পরের দিন সকালে পল্টু শিয়ালদহ স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে বসে পড়ে আর ভাবতে থাকে, তাহলে অনেক দিন পর এই শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে সে। গ্রামের শুদ্ধ বাতাস দিয়ে কিছুক্ষণ খুব মজা করে কাটাবে। এইসব ভাবতে ভাবতে পল্টু ঘুমিয়ে পড়ে। সজের পার স্টেশনে এসে যায় ট্রেন, আর স্টেশনে নেমে পল্টু বাইরের দিকে যেতে থাকে। বিকাশ স্টেশনে অপেক্ষা করে পল্টুর জন্য। এরপর দুজনের দেখা হয়। এরপর দুজনে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। বিকাশের বাড়ি আসার পথেই সেই অদ্ভুত বাড়িটা পড়ে। বাড়ির কাছাকাছি আসতে আসতে বিকাশ ওই বাড়িটার ঘটনা পল্টুকে শোনায়। কিছুক্ষণ পর তারা দুজনেই ওই অদ্ভুত বাড়িটার কাছাকাছি আসে। এই দেখ, এই সেই অদ্ভুত বাড়ি যার কথা তোকে একটু আগেই বললাম। খুব ভয়ঙ্কর। এই, আমার না খুব ভালো লাগে জানিস, এই ভূত প্রেত এইসব দেখার আমার খুব শখ। আসলে আমি তো শহরে বড় হয়েছি, আর ওখানে এসব বাড়ি দেখাই যায় না। এই চল চল চল, বাড়ি চল। হ্যাঁ, আগে অনেক দেরি হচ্ছে। ও, বাড়ি যাওয়ার তো তাড়া কেন বলতো? না না না, এই অদ্ভুত বাড়িটাকে একটু দেখি। আর চল চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে মা অপেক্ষা করছে আমাদের। তখন ওই অদ্ভুত বাড়ি থেকে একটু এগিয়ে যেতেই বিকাশ পল্টুকে বলল,